ছিলাম না। কিন্তু ইতিপূর্বে যতজন ভারতবর্ষ পরিচালনার দায়িত্ব ছিল, অর্থাৎ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, পিএম অফ ইন্ডিয়া, যতজন প্রধানমন্ত্রী ছিলেন, কোন প্রধানমন্ত্রী কিন্তু নিজে থেকে বলেনি যে আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব। যিনি বললেন আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব, তারই আমলে হিন্দুদেরকে বেছে বেছে কেন খুন করলো, এর জবাবটা মুর্শিদাবাদের বিজেপি নেতাকে আগে দিতে হবে। এর জবাবটা শুভেন্দু অধিকারীর কাছ থেকে নিতে হবে। এর জবাবটা অমিত শাহকে দিতে হবে। এর জবাবটা মোদীকে দিতে হবে। লড়াইটা আমার কেন্দ্রের সরকারের আইন নিয়ে আসা আইনের বিরুদ্ধে। পাশের বাড়ির হিন্দু কি দোষ করলো? আমার উত্তর দেন আপনারা। পাশের বাড়ির মুসলমান কি দোষ করলো? উত্তর আছে আপনাদের কাছে? তাহলে আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে কে? অনুরোধ করছি, যত ভোট আগিয়ে আসবে হিংসা বিদ্বেষ তত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান একসাথে এক জায়গায় উঠা বসা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে আন্তরিক সম্পর্ক আমাদের। আর আমরা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কারবারিদের কথা শুনে লড়াই লেগে যাবো? ওদের লজ্জা থাকা দরকার। আচ্ছা, কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? এই কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে? অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন কখন আমরা দেখিনি। আমরা কে বুথ লেভেলের লোক হাতাহাতি লড়াই করব? যেদিন দেখবো মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করছে, তারপরে আমরা লড়াই করব। মনে থাকবে তো কি ভাই? মনে থাকবে তো? যেদিন মোহাম্মদ সেলিম সাহেব আর ফিরহাদ হাকিম সাহেব লড়াই করবে, সেই দিন আমরা দরকার লাগলে ঠান্ডা করে লড়াই করবো। ওনারা এসি ঘরে বসে চা খাবে, একে অপরকে কেমন আছো ভাই, ভালো আছো, এর মেয়ের বিয়েতে ও যাচ্ছে, ওর ছেলের বিয়েতে ও যাচ্ছে, এসি জায়গায় বসে কলকাতার বড় বড় স্টার হোটেলে বিয়ের রিসেপশন করছে, সেখানে গিয়ে গপা গপ গিলে আসছে। আর আমাদের গায়ে চর্বি বেশি হয়ে গেছে, এই গরিব হিন্দু মুসলমান আমরা লড়াই করে মাথা ফাটা ফাটিয়ে জেল খাটছে। গরিব লোক আমরা, আমাদের চর্বি বেশি হয়ে গেছে। তো ভাই একটু কমাতে হবে। তেঁতুল খেলে চর্বি কমে শুনেছি, হ্যাঁ? অত সেটাও খায়। খারাপ লাগছে না এই কাউকে? এটা মাথায় রাখি। দিদি তো আমাদেরকে ভালোবাসে, দিদি তো আমাদের, দিদির চোখে আমরা চোখের মনি। তাহলে আমাকে যখন গাল দিচ্ছে দিদি নিশ্চিতভাবে কষ্ট হবে, তাই তো নয় ভাই? তাই ভুল বলছে নাকি? আপনাকে দিদি বলছে ভালোবাসি, আপনার লাশের মধ্যে এনার্জি হবে বলছে। লাশ আমি চাইছি না, যখন আমাকে কেউ গাল দিচ্ছে তাহলে তো দিদির তো আমার হয়তো কথা বলা দরকার। কথা বলছে? আমি দিদির জায়গায় হলে যদি এত ভালোবাসা দেন, যে ধরনের তোমাকে হিন্দু মুসলমানের বিভেদ করবে, ঘাটটা ধরে জেলের মধ্যে রেখে দিতাম। না, জেলের ভাত খা, বাইরে বেরোবি না, জেলের হাওয়া খা। সেটা করেছে? কেন করেনি? এই জন্যই করেনি, চোখে দিলে চাষ করাচ্ছে। যখনই মুসলমানরা বলছে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করতে হবে, তখনই দেখবেন কোনো জায়গায় ছোটখাটো দাঙ্গা লেগে যাচ্ছে। কি হচ্ছে ভাই বল? পশ্চিমবাংলায় কি গরু খাওয়া ব্যান আছে? হ্যাঁ, আমার হিন্দু সমাজের ভাইরা গরুকে পুজো করে, ধর্মে তাদেরকে তাদের জায়গায় আমি সম্মান দিই। কিন্তু আমি একটা উদাহরণ দিই, বারণ আছে গোমাংস। তাহলে এই 3-4 জায়গায় কুরবানির সময় যখন পশু নিয়ে যাচ্ছিল, তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে, কজনকে ধরেছে পুলিশ? প্রশ্ন করবেন না? যদি ব্যান থাকতো আলাদা জিনিস, কিন্তু এটাকে উত্তরপ্রদেশে গোমাংস নেন, কিন্তু উত্তরপ্রদেশ থেকে গোমাংস সৌদি আরবে বিক্রি করা যাবে। উত্তরপ্রদেশ থেকে গোমাংস দুবাই বিক্রি করতে পারবে। আমি নিজে সৌদিতে গিয়ে ইন্ডিয়ান বিফ খেয়েছি, 750 টাকা কিলো। 2000 আমি 12-14 কথা বলছি, তখন 750 টাকা কিলো ওখানে ইন্ডিয়ান টাকা কিনতে হচ্ছে। আমরা এখানে কত করে কিনি? 100 টাকা, 150 টাকা। মানে এখানে জমা করলে গোমাতা, মানে গোমাতা, আর জমা করে সৌদির মুসলমান সৌদিতে পাঠালে তখন গোমাতা না, তখন ব্যবসা মাথা হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এরা হচ্ছে বিজেপির কাজ। কিন্তু যারা এইটাকে ডিস্টার্ব করলো, তাদের বিরুদ্ধে কি লড়াই করেছে? তাদের বিরুদ্ধে আইনে তো লড়াই করেছে কি? এটা মাথায় রাখতে হবে। কেন করেনি? এটাকে উত্তেজিত করার জন্যই করেনি। আমরা আগে লড়াই করছি। অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, বাজার, মকবরা, এই সমস্ত জায়গাগুলোকে লুটার চেষ্টা হচ্ছে, কিন্তু শুধুমাত্র মুসলিম ধর্মকে টার্গেট করে আক্রমণ হচ্ছে এটা নয়, এর সাথে সাথে সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। আর এটা শুধু মুসলমানদের লড়াই, এটা যদি কেউ ভুল বুঝায়, এটা তাদের কথাই বিশ্বাস করবেন না। কারণ পার্লামেন্টে যখন আইনি লড়াই, পার্লামেন্টে যখন বিল থেকে আইন হবে, এই লড়াইটা যখন চলছিল, সেই সময় ভারতবর্ষের বিভিন্ন তাবর যে এমপি গুলো বিজেপিকে যুক্তি তর্ক দিয়ে কুপকাত করে দিচ্ছিল, তাদের মধ্যে 90% কিন্তু কেউ দলিত, কেউ আদিবাসী, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, এক কথা
ওয়াকফ আইনের বিরোধিতা করে পার্লামেন্টে যে আওয়াজ তুলেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ 90% কিন্তু হিন্দু সমাজের অমুসলিম। তারা যদি এটা মুসলমানদের ইস্যু হতো কি দরকার ছিল তাদের? কেন আদিবাসী সমাজের এমপিটা আপনার ওয়াকফ নিয়ে কথা বলবেন? কেন খ্রিস্টান এমপিটা আপনার ওয়াকফ নিয়ে কথা বলবেন? কেন দলিত এমপি আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? কেন হিন্দু এমপি আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। শুধু তাই নয়, জানেন তো আমি মামলা করে রেখেছি সুপ্রিম কোর্টে। আপনার এখানকার 3টে এমপি আর 20টা এমএলএ, মোট 23 জন একটাও মামলা করেনি কিন্তু সুপ্রিম কোর্টে। কিন্তু আপনার এমপি গুলো প্রতি মাসে মাসে দিল্লি যায়, সুপ্রিম কোর্টের পাশ দিয়ে বেরিয়ে যায়, সুট করে বেরিয়ে যায়, কিন্তু সুপ্রিম কোর্টে ঢুকে একটা মামলা করেনি। আমি মামলা করেছি, মাথায় রাখবেন। আমি মামলা করেছি, আমার মামলাতে 7টা উকিল আছে, 7টা উকিলের মধ্যে 4টে উকিল কিন্তু মুসলিম নয়, হিন্দু, এটা মাথায় রাখবে। সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে ওয়াকফ নিয়ে, এই আইনকে প্রত্যাহার করানোর জন্য যে আইনি লড়াই চলছে, যে সমস্ত উকিলগুলো আইনের দিক থেকে যুক্তি তর্ক দিয়ে কেন্দ্রে নিয়ে আসে এই বিলের আইনের বিরোধিতা করছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে যে বোঝানোর চেষ্টা করছে, যারা বোঝানোর চেষ্টা করছে তাদের মধ্যে 95% উকিল কিন্তু হিন্দু সমাজের, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমার কথা বলছে, আপনার মসজিদের কথা বলছে, আপনার মাদ্রাসার কথা বলছে, আপনার ঈদগাহকে বাঁচানোর চেষ্টা করছে। কারা তারা? কারা তারা বলুন? হিন্দু সমাজের মানুষ। তাহলে আপনি তাকে কোন পথে পরিচালনার চেষ্টা করছে? আপনাকে